হাই এভরিওয়ান, আমি সৌমি। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন নয়, এটা অনেকেরই জানা, তবে শীত তো দরজায় কড়া নাড়ছে। এবার শীত মানেই আমরা যেসব সবজিগুলোকে বুঝি, বিট, গাজর, শিম, বেগুন, এই সময় যেন তাদের টেস্টটা 3 গুণ বেড়ে যায়। এখন কোল্ড স্টোরের দৌলতে আমরা তো সারা বছরই সব রকম সবজি খেয়ে থাকি, কিন্তু এখনের এই শীতের আগের থেকে শুরু হয়েছে যে সবজিগুলো, সেগুলো যেন দুর্দান্ত লাগে। তো দেখেই নিলে আমি বিট, গাজর, আলু, শিম, বেগুন এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে কিছুটা ভাপ দিয়ে রেখেছি। বাঁধাকপি বলো ফুলকপি বলো, একটু ভাপ ছাড়া কিন্তু চলে না। আর কড়াইতে তেল গরম করে 5 থেকে 7টা বড়ি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তেলটা খুব গরম অবস্থায় বড়িটা একদমই দেবে না, যাতে বড়িটা একদম পুড়ে যাবে। হালকা গরম অবস্থায় বড়ি দিয়ে আমি বড়িটা ভেজে তুলে নিয়েছি। আর কড়াইতে 5 ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে ভালো মতন ভেজে নিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তোমরা স্বাদ অনুযায়ী বা ঝাল অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে। দেখো, একটু তরকারিগুলো ভাজা ভাজা হয়ে একটু মজে এসেছে, তারপরে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যে সবজিগুলোর সাথে যেন ভালো করে মিশে যায়। এরপরে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর একটু হলুদ। এই তরকারিতে কিন্তু আর কোনো রকম কোনো মশলা ইউজ হবে না, শুধু এই লবণ আর হলুদ দিয়ে রান্নাটা হবে। তো লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। হলুদটা মানে যতটা কম পারা যায় ততটাই দেবে, কারণ হচ্ছে বিটে একটু লালচে লালচে ভাব যদি না আসে তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু অল্প পরিমাণে দিয়েছি এবং দেখো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবং দেখো, তোমাদের আমি ভালো করে দেখাবো, নিচে কড়াইতে কিন্তু একটু হালকা হালকা লেগে লেগে আসছিলো, ঠিক তখনই কিন্তু আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়েছি। সামান্য পরিমাণ জল বলতে একদম সামান্যও না, আবার যে খুব বেশি তা না। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পরিমাণ জলের প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। এবং এই যে দেখো, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি, জলটাও টেনে গেছে, অল্প একটু জল জল ভাব আছে। এই সময় আমি কিন্তু বড়িটা দিয়ে দিলাম, কারণ বড়ির ভিতর নালে কিন্তু এর যে স্বাদটা এটা কিন্তু ঢুকবে না, এর জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনি একটুখানি দিতেই হয়, আমরা জানি। একটু এই পাঁচমিশালি তরকারিগুলোতে একটু চিনি অ্যাড না করলে কিন্তু তরকারির স্বাদটা ঠিক আসে না। একটু ভালো করে নাড়াচাড়া করবো, একটু লেগে লেগে আসবে, তখন নামাবো। এবং এর মধ্যে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। হ্যাঁ, এটা তোমরা একটু ঘিও দিতে পারো, কিন্তু শীতকালীন সবজি আর শীতকাল মানেই ধনেপাতা, তার জন্য আমি একটু ধনেপাতা অ্যাড করেছি। কিন্তু তোমরা যদি ঘি অ্যাড করে খেতে চাও, সেটা ঘি অ্যাড করলেও দুর্দান্ত লাগে। এবং দেখো, একটু লাল লাল হয়ে লেগে গেছে। বাঁধাকপি যত টানাবে, মানে যত ড্রাই করবে, তত টেস্ট বাড়ে। আর এই যে দেখো, রেডি টু সার্ভ। এটা তোমরা রুটির সাথে খেতে পারো বা ভাতের সাথেও খেতে পারো, তবে ভাতের সাথে এটা শুকনোও খেতে পারো, বা কেউ কেউ এটাকে ডালের সাথে খেতে থাকে। দেখো, খুব সুন্দর লাগছে। আমরা জানি এটা সবাই তোমরা বাড়িতে পছন্দ করো। আমি কিন্তু সত্যি কথা বলতে বাঁধাকপি যে ন্যাচারাল তরকারিটা হয়ে পছন্দ করি না, এটাই ভালো লাগে। টাটা।